চারদিকে ইলেকশনের আবহাওয়া, চারদিকে ইলেকশনের আবহাওয়া। আসসালামু আলাইকুম হাবিবি, কি অবস্থা সবার? আজকে একটা ইউনিক গল্প। এক গাধা জঙ্গল দিয়ে হাইটা যাইতেছিল, সেখানে একটা বাঘের ছাল পাইছে। বাঘের ছালটা নিয়ে পড়ছে। পরপর দেখে কি তারা দেখলে সবাই ভয় পাইতেছে। এটা দেখে তো গাধা অনেক খুশি। তখন গাধা কি করলো, ওই বাঘের ছাল পইরা সবাই ভয় দেখানো শুরু করলো। হঠাৎ একটা সময় যে শেয়ালের সামনে পড়লো। শেয়ালের সামনে পড়ার পর দেখো কি শেয়াল আর ভয় পাইতেছে না। শেয়াল না ভয় পাওয়ার কারণে গাধা যা জিজ্ঞেস করলো, আরে শেয়াল তুমি আমার দেখে ভয় পাইতেছো না কেন? পরে বলছে, শেয়াল বলতেছে যে তুমি একটু আগে তোমার মুখ দিয়ে আওয়াজ বাইর করছো, আর আমি আওয়াজ শুনে বুঝা গেছি তুমি বাঘ না, তুমি গাধা। আর মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? যে মূর্খ ততক্ষণই জ্ঞানী যতক্ষণ সে মুখ না খুলে। সে যখনই মুখ খুলবে তখনই সে শেষ। এখন আমার কথা হইলো এইটা যে কখনো অতিরিক্ত ফাল পারতেন, বাংলা ভাষায় বলবো, অতিরিক্ত ফাল পারলে নিজের ওয়েট কমে যায়। আর নিজের ওয়েট ধরে রাখা সবচেয়ে মূল মন্ত্র হইলো কম কথা বলা। কম কথা বলা হচ্ছে জ্ঞানীদের লক্ষণ। লাইক তুমি ঠিক বলেছো, যদি মূর্খর সাথে কখনো তর্ক লাগে, আই হোপ এটা বলাই উচিত তুমি ঠিক বলেছো বলে তার সাথে তর্ক না করা। আপনি মূর্খর সাথে তর্ক করবেন, নিজে মূর্খতার প্রমাণ দিবে। আপনি মূর্খর সাথে যত তর্ক কম করবেন তত আপনার ভ্যালু থাকবে। আমি কোনো একটা জায়গায় গেলে যখন দেখি যে আমার ওই জায়গায় মূল্য হইতেছে না বা মূল্য দিতেছে না, কেউ আমার সাথে কথা বলতেছে না বা ভাব নিতেছে, আমি ওই জায়গা অতি দ্রুত ত্যাগ করে ফেলি। আর এই ত্যাগ করা থেকে যদি কেউ ভাবে অ্যাটিটিউড, আমি অ্যাটিটিউড। যদি ভাবে দুর্বলতা, আমি দুর্বল। যদি ভাবে ভাব নিতেছি, আমি ভাবারি। কারণ যে জায়গাটা মূল্য নাই, আমি ওই জায়গাটাতে থাকি না। মূল্য বলতে যে আমার এই দাম দিতে হবে এরকম কিছু না। একটা জায়গায় গেলাম, কেউ আমাকে ইগনোর করতেছে, ওকে ফাইন ভাই, আমারও লাইফ আছে। ওই জায়গায় না থাকাই আমার জন্য শ্রেয়। এইসব জিনিস থেকে আমি অলওয়েজ সাবধান থাকি। পৃথিবীতে সবকিছু ঘুরা ঘুরা নিজের কাছেই আসে। আপনি ভালো করবেন ওইটাও আপনার কাছে আসবে, আপনি খারাপ করবেন ওইটাও আপনার কাছে আসবে। সো আই থিঙ্ক সবসময় ভালো করাই উচিত। আর এটা নিয়ে একটা গল্প আমার কাছে আছে, যেটা আমি কাপিল শর্মার শো থেকে নিয়েছি। ওই মোটুটা আছে না, মোটুটা বলছে। আমার গল্পটা খুব ভালো লাগছে। যে আমি একটা আমের বাগানে গেলাম, আমার চোখ কয়েকটা মিষ্টি মিষ্টি আম দেখলো। ওইটা দেখা আমার মনের ওইটা খুব খাইতে মন চাইলো। এখন মন তো আর ওই আমের দিকে যাইতে পারে না, যাবে কে? আমার পা ওই আমের দিকে গেল। পা তো যায় ওই আম পারতে পারবে না, আমটা পারবে কে? আমার হাত কি করলো? আমটা পারলো। হাত আম পারার পর হাত তো আর ওই আমটা খাইতে পারবে না, খাবে কে? আমার মুখটা আম খাইলো। ওই মুখ আম খাওয়ার পরে মুখ তো আর আম রাখতে পারবে না, রাখতে পারবে কে? আমার পেট রাখতে পারলো, ঠিক আছে। এরপরে এই সব কাহিনী দেখলো কে? মালিক, যে ওই বাগানের দেখাশোনা করে। সে কি করলো? লাঠি নিয়ে আমার দৌড়ানি দিল এবং আইসা আমার পিঠের মধ্যে বাড়ি দিল। আর এই পুরো ঘটনার মধ্যে পিঠের কোনো হাতি আসিল না, কিন্তু মাইর খাইলো কে? পিঠ মাইর খাওয়ার পর কি হয়েছে? আমার এই দুই চোখ দিয়ে পানি বেরিয়েছে। আলটিমেটলি প্রথম মনে আছে যে আম দেখছে কে? চোখ। সো ওই চোখ দেখার কারণে কি হয়েছে? পিঠে বাড়ি খাওয়ার কারণে চোখই খাই না। সো আলটিমেটলি দুনিয়াটাও সার্কেলে ঘুরে। আপনি যেমন করবেন তেমন ফল পাবেন। এটা 100% ট্রু। আর এই সত্যি কথা কখনো চেঞ্জ হবে না। ভালোবাসার মানুষদের ভালোবাসবেন, বিনিময়ে ভালোবাসা পাবেন। ভালোবাসার মানুষদের ঘৃণা করবেন, ও এটা তো ভালো কাজের হোটেল, সেই এটাতে যা বলতে হবে যে আমি একটা ভালো কাজ করছি বললেই, যে ভালো কাজটা করছে ওই ভালো কাজের কথা বললেই ওরা খাইতে দিয়ে দেয়। আবার এমনও শুনছি যে যা যদি বলে আমি আজকে কোনো ভালো কাজ করার সুযোগ পাই না, যা সত্যি কথা বললেও খাবারের সুযোগ করে দেয়। এটা খুবই ভালো উদ্যোগ, আমার দেখা খুব ভালো লাগছে। আই হোপ যে এই উদ্যোগটা নিছে বা যারা এই উদ্যোগটা নিছে তাদের সম্পর্কে, তাদের ক্ষেত্রেও ভালো কিছু হবে। লাইক জীবনটা সার্কেল। আর পৃথিবীটা এখন এতটাই ছোট হয়ে গেছে যে আমি বাংলাদেশে থাকি তো কি হয়েছে, সারা পৃথিবীর আইডিয়া আমার মধ্যে আছে। আই থিঙ্ক সবার মধ্যেই আছে। আগে যেটা কষ্টসাধ্য ছিল এখন সেটা খুবই ইজি হয়ে গেছে। শুধুমাত্র আমাদের চিন্তা ধারণা চেঞ্জ করতে হবে। চিন্তা ধারণা চেঞ্জ করলেই দেখবেন কি আপনার অনেক 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 ওয়ে খোলা আছে। কিন্তু তারপরও আমরা কি কয়েকটা জায়গায় পায়ের মধ্যে শিকল বাঁধা, যে কারণে আমরা সামনের দিকে আগাইতে পারি না, বিশেষ করে আমাদের বাঙালি। এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা, জিতবে জনগণ। 16 কোটি মানুষের একটাই আবেদন, জিতবে নৌকা, জিতবে জনগণ, জয় বাংলা। যাই হোক, আমি কোনো পার্টিকে প্রমোশন বা ডিমোশন করতেছি না। গানটা জোস ভাই, এটা বিয়ে শাদিতে লাগাইলে উড়াদুরা নাচ হবে না। আই হোপ আমার এই ছোট ছোট গল্প আপনাদের লাইফে কাজে দিবে। আর যদি কোনোভাবে কাজে দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কাজে না দিয়ে থাকলেও সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে কাজে দিবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।